নামখানার ঈশ্বরীপুরে ম্যানগ্রোভ ধ্বংস করে ভেড়ি তৈরি। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপর প্রশাসন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই এলাকায় দুজনের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে দুজনের ঘর পুড়ে যাওয়ায়। ওই ঘরের বাসিন্দাদের অভিযোগ, ম্যানগ্রোভ ধ্বংস করার বিষয়ে সংবাদ মাধ্যমে মুখ খোলায় ঘর দুটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা দাগ কোথাও কোনো আইডিয়া আছে? আমাদের পাশের ফিশারি, এটা অনন্ত পাত্র। এটা কিষান পাত্র। এটা কারোর বাড়ি হতে পারে না, দেখি সরো। এগুলো যে ফিশারির আলাঘর। এটা 6 বাজে চাল যা ছিল সব পুড়ে গেছে। 2 বছরে আমরা কিছু দেখতে পাইনি, তাই এইটা করার পরে এই 5-7 দিন 8 দিনের মধ্যে এটা হয়েছে। হ্যাঁ, সেভাবে আমরা খবর করছি যে তারাই হয়তো করেছে। সংবাদ মাধ্যম এসেছিল, এসে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল যে কারা কারা ঘিরেছে। আমরা বলেছি, সংবাদ মাধ্যমে থেকে ওরা দেখেছে। হ্যাঁ, তার জন্য আমরা মুখ খুলেছিলাম, বলেছিলাম হয়তো হতে পারে ওরা হয়তো করেছে। সমস্ত ম্যানগ্রোভ বা বাঁধা বন কেটে তারা সেখানে ফিশারি তৈরি করার নাকি চেষ্টা করছে। এটা আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ইতিমধ্যে বন দপ্তরকে জানিয়েছি বিষয়টাকে আইনানুগ যা ব্যবস্থা দরকার তা জানিয়েছি, এবং নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমি বলেছি। নামখানার ঈশ্বরীপুরের ঘটনা বিচ্ছিন্ন নয়। সুন্দরবন এলাকার আরো অনেক জায়গাতেই অবাধে ম্যানগ্রোভ ধ্বংসের কাজ চলছে। কুলতলি ও জয়নগরের বিস্তীর্ণ এলাকার ম্যানগ্রোভের জঙ্গল কেটে তৈরি হচ্ছে ভেড়ি। বিঘের পর বিঘে ম্যানগ্রোভ সাফ করে এভাবে বেআইনি কারবার চালাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে তাদের নানাভাবে হুমকি দেওয়া হয়। ফরেস্টকে আমাদের বাঁচাতেই হবে। তার জন্য যারা দুষ্কৃতকারী, যারা বন ধ্বংসকারী, তাদের কোনো মতেই ক্ষমা নয়। যারা এই জিসিপি গাড়ি দিয়ে যে অ্যাকশন করেছে বা ম্যানগ্রোভ গাছ কেটেছে, জিসিপি দিয়ে মাটি কাটিয়ে ওই মানে বনের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বাঁধ দিয়ে নিজের নামে ফিশারি করতে চাইছে। আমাদের স্থানীয় লোক সে মানে বন কেটে এখানে একটা ফিশারি ঘিরছে। তা সেই ফিশারিটা ঘেরার ফলে আমরা জানতে পেরে আমরা বন্ধ করে দিয়েছি। এখন তো কোনো স্টেপই নেয় না। থানায় গেলে আমার ডায়েরি নেয় না, বলছে আপনি লিস্ট করে দিন, আমি আসামি তুলে আনছি। আসামি তুলে আনছে, পয়সা খেয়ে পরে ছেড়ে দিয়ে যাচ্ছে। সুন্দরবনে ফের দক্ষিণ রায় দর্শন। পর্যটকের ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। পুরাকলমি জঙ্গলের কাছে আজ বাঘের দেখা মিলল। দক্ষিণ বারাসাত থেকে একটি পর্যটকের দল গিয়েছিল। তারা পুরাকলমির জঙ্গলের কাছে পৌঁছতেই জলের উপর থেকে তারা দেখতে পান যে দূরে নদীর চরে রোদ পোহাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। দুদিনের বৃষ্টির পর হয়তো একটু উষ্ণতার খোঁজে। অর্পণ মণ্ডল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এই যে পর্যটকের দল যারা গিয়েছিলেন তাদের সঙ্গে নিশ্চয়ই তোমার কথা হয়েছে, কি বলছেন তারা? পর্যটকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা জানিয়েছে যে সুন্দরবনে বিভিন্ন খাড়িতে তারা ঘুরছিল, যখন পুরাকলমির জঙ্গলের কাছে তারা আসে তখনই দেখে বিচে যে নদী রয়েছে, বিদ্যাধরী নদীর বিচেই একটা তারা প্রথমে ভাবে যে সেটা হরিণ শুয়ে আছে। তারপরে কাছে যেতে তারা বাঘের দর্শন পায়, এবং বাঘের দর্শন তারা প্রায় 40 মিনিটের মতো, তার মধ্যে 32 মিনিটই তারা ক্যামেরা বন্দি করতে পারে। সেই বাঘ নদীর চরে শুয়ে থাকার পর কিছুক্ষণ হেলে দুলে চলে এবং অবশেষে জঙ্গলের মধ্যে চলে যায়। যে দুদিনে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপের বৃষ্টি এবং ঠান্ডার জন্যই কিন্তু বাঘ স্বাভাবিকভাবেই ঠান্ডার জন্যই বাইরে রোদ পোহাতে এসছে, এমনটাই কিন্তু অনুমান করছে। অতনু, ধন্যবাদ অর্পণ। এই প্রথম নয়, এর মধ্যে আগেও বেশ কয়েকবার দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যটকরা দেখতে পেয়েছেন। যেমন বুড়ি চাপিতে কিছুদিন আগেই পর্যটকরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছিলেন, সেক্ষেত্রেও নদীর চড়ায় শুয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর আজও পুরাকলমির জঙ্গলে পাওয়া গেল রয়্যাল বেঙ্গল। নয়াগ্রামের কলমাপুকুরিয়ায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী দাঁতালের দেহ উদ্ধার হলো। শারীরিক অসুস্থতার জেরেই মৃত্যু বলে অনুমান। ওড়িশা থেকে আসা 30টিরও বেশি হাতি নয়াগ্রামের বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে। তাদেরই একটি হাতি, স্ত্রী দাঁতাল হাতি। মৃত্যু অসুস্থতার জেরে মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে স্থানীয়রা এই মৃত হাতি ঘিরেই কেউ সেলফি তুলছেন, কেউ আবার পুজো করছেন।